আসসালামু আলাইকুম। বাংলাদেশের ডাচ বাংলা ব্যাংক তাদের গ্রাহকদের বা তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য চালু করেছে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড। এই ডেবিট কার্ড কিভাবে পাবেন, এই ডেবিট কার্ড নিলে আপনি কি কি ধরনের সুবিধা পেতে পারবেন, আজকের ভিডিওতে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব। ডাচ বাংলা ব্যাংক মূলত পূর্বে 3 ধরনের কার্ড ইস্যু করত। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ভিসা বা মাস্টার ক্রেডিট কার্ড। 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ডেবিট নেক্সাস কার্ড এবং 3 নম্বর হচ্ছে ট্রাভেল কার্ড। ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ডটা মূলত কোনো ব্যক্তির নামে ইস্যু করা হতো না। অ্যাকাউন্ট খুললেই অ্যাকাউন্ট হোল্ডাররা তাদের ব্যাংকের লেনদেনের কাজের জন্য এই নেক্সাস কার্ড পেতে পারতেন। এক্ষেত্রে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে যে সমস্ত সাইটে নেক্সাস কার্ড ব্যবহার করে লেনদেন করা যেত সেখানেই শুধু ব্যবহার করা যেত, মানে এই নেক্সাস কার্ডের অনেক সীমাবদ্ধতা ছিল। এছাড়াও ডাচ বাংলা ব্যাংক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ইস্যু করত, যেটা এখনও চালু আছে, বলবৎ আছে। আর এখন ডাচ বাংলা ব্যাংক চালু করেছে ডাচ বাংলা ব্যাংক ডেবিট কার্ড, এবং এটা হচ্ছে ভিসা এবং ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড। এক্ষেত্রে সুবিধা হচ্ছে যে পূর্বে আপনার যদি ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতো তাহলে তারা আপনাকে ফ্রিতে বা অটোমেটিক্যালি নেক্সাস কার্ড দিত। এই কার্ডটা ব্যবহার করে আপনার বুথ থেকে লেনদেন করতে হতো, যেটা আপনি ইন্টারন্যাশনালি ব্যবহার করতে পারতেন না, বা ডলার ব্যবহার করতে পারতেন না, বা ভিসা কার্ড মাস্টার কার্ড যেখানে ব্যবহার করা যায় সেখানেও ব্যবহার করতে পারতেন না। এখন তারা কি করলো, এই নেক্সাস কার্ডটাকে বাতিল করে দিয়ে সব অ্যাকাউন্ট হোল্ডারদেরকে বিনামূল্যে ফ্রিতে এই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ইস্যু করা শুরু করলো। এবং এটা কিন্তু এখন তারা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে, এবং আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলেই আপনি এই কার্ডটা ফ্রিতে পেতে পারবেন। আপনার যদি এই ডাচ বাংলা ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইমিডিয়েটলি এই কার্ড পাওয়ার জন্যে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলা আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন, তাহলে কার্ডটা তারা ইস্যু করবেন। এই কার্ডের সুবিধা কী? এই কার্ডটা প্রথমত আপনি বিনামূল্যে পেতে পারবেন। ট্রাভেল কার্ড বা ক্রেডিট কার্ডের আন্তর্জাতিক পর্যায়ে যে কাজগুলো আপনি করতে পারতেন এই কার্ড দিয়ে এখন সেটা করতে পারবেন। এছাড়া সুবিধা হচ্ছে যে এই ডেবিট কার্ডটা ভিসা কার্ড, ফলে অনলাইনে বলেন বা বিভিন্ন সাইটে বলেন বা অনলাইন কেনাকাটা, আন্তর্জাতিক মানের কেনাকাটা, দেশের অভ্যন্তরে কেনাকাটার ক্ষেত্রে আপনি এই কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন। অনলাইনেও কেনাকাটা করতে পারবেন, অফলাইনে কেনাকাটা করতে পারবেন, এবং বিভিন্ন পজ মেশিনে ট্রানজ্যাকশান করতে পারবেন, টাকা উঠাতে পারবেন, টাকা পেমেন্ট করতে পারবেন, মানে সব জায়গাতে এটা চলবে। এবং এই কার্ডে যদি আপনি এনডোর্স করে নেন, এটা কিন্তু আন্তর্জাতিক একটি ডেবিট কার্ড, ফলে বিশ্বের যে কোনো দেশে এই কার্ড ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আন্তর্জাতিক ভিসা কার্ড, ফলে পৃথিবীর যে সমস্ত দেশে এই ভিসা কার্ড চলে সেখানে আপনি সেই দেশের কারেন্সি তুলতে পারবেন। তার জন্য কী করতে হবে, আপনাকে প্রথমে এই কার্ডটা নেবার পরে এই কার্ড নিয়ে এবং পাসপোর্ট নিয়ে যেতে হবে ব্যাংকে। খেয়াল রাখবেন, শুধু এই কার্ড পেলেই হবে না, আপনার কিন্তু একটি পাসপোর্ট থাকতে হবে, ভ্যালিড পাসপোর্ট, যে পাসপোর্টের মেয়াদ এখনও আছে, তাহলেই এটা আপনি আন্তর্জাতিক কার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন। তো আপনার যদি এই কার্ড থাকে, একই সাথে ভ্যালিড পাসপোর্ট থাকে, তাহলে কী করতে হবে, আপনাকে ওই ব্যাংকে যেতে হবে পাসপোর্টটা নিয়ে। তারপরে তারা আপনার এই কার্ডে আপনার চাহিদা মতো বা ব্যাংকের পলিসি অনুসারে ডলার এন্ডোর্সমেন্ট করে দিবেন। এই এন্ডোর্স করার পরে তারা আপনার পাসপোর্টে এন্ডোর্সমেন্ট সিল দিয়ে দিবেন। পাসপোর্টের যতদিন মেয়াদ আছে ততদিন মেয়াদ সম্বলিত। এর ফলে কি হবে, যতবার আপনি বিভিন্ন দেশের ভিসার জন্য আবেদন করবেন বা বিভিন্ন দেশে যখন যাবেন তখন ইমিগ্রেশনে এই এন্ডোর্সমেন্টের পেপারস দেখালেই হবে, আলাদা করে আর কোনো এন্ডোর্সমেন্টের প্রয়োজন হবে না। আবার ভিসার করার সময়ও আপনি এই পাসপোর্টের এন্ডোর্সমেন্টের যে সিল দেওয়া থাকবে যে পেজে, সেই পেজের ফটোকপি দিয়েই আপনি ভিসার আবেদন করতে পারবেন। তখন আপনার জন্য আর আলাদা করে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে না, বা অনেক দেশের ব্যাংক স্টেটমেন্টের পরিবর্তে যেখানে এন্ডোর্সমেন্টের কপি দেখাতে হয় সেখানে এই কপি দেখালেই হবে। যেমন ভারতীয় ভিসার ক্ষেত্রে হয় ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট লাগে, তখন আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। এরপরে আপনি যখন বিদেশে যাবেন, ধরুন আপনার এই কার্ডে আপনি $10,000 কিংবা $3,000 এন্ডোর্সমেন্ট করেছেন, তো পৃথিবীর যে দেশে আপনি যান না কেন সেই দেশে গিয়ে সেই দেশের কারেন্সি সেই দেশের এটিএম বুথ থেকে তুলতে পারবেন, যে বুথে ভিসা কার্ড চলে। একই সাথে সেই দেশে গিয়ে শপিং করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, পজ ট্রানজ্যাকশান করতে পারবেন, এবং সব ধরনের আর্থিক লেনদেন করতে পারবেন, এবং ওই দেশের কারেন্সিতেই। এবং আপনি যে দেশে যাবেন সেই দেশের এটিএম বুথে যখন এই কার্ড প্লেস করবেন তখন কিন্তু আপনার ওই দেশের কারেন্সি বের হবে। তবে প্রতি ট্রানজ্যাকশানে কিন্তু চার্জ কাটবে শুধুমাত্র এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময়। যদি আপনি এটিএম বুথে টাকা তোলেন তাহলে ওই দেশের পলিসি অনুযায়ী, ব্যাংক পলিসি অনুযায়ী একবার কত সর্বোচ্চ তুলতে পারবেন তার পলিসি ফলো করতে হবে। তবে
প্রতিবার ট্রানজ্যাকশানে বা প্রতিবার এটিএম বুথ থেকে উত্তোলনের সময় একটা নির্ধারিত চার্জ তারা ধার্য করবে। তবে সেই চার্জটা কিন্তু 300 টাকার আশপাশে। কিন্তু যদি আপনি পজ ট্রানজ্যাকশান করেন, অনলাইনে পেমেন্ট করেন কিংবা শপিং মলে গিয়ে পজ করে কেনাকাটা করেন, তখন কোনো চার্জ ধার্য হবে না। শুধুমাত্র ওই দেশের যে কারেন্সি ব্যবহার করেছেন সেটাকে ডলারে কনভার্ট করবে, ওই ডলার আবার বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে আপনাকে সেই টাকাটা পেমেন্ট করতে হবে। আর এটা যেহেতু আপনার ডেবিট কার্ড, ফলে আপনার টাকাই খরচ হবে, দেশে এসে কোনো পেমেন্টের বিষয় থাকছে না। যেমন আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি হয়, আপনি বিদেশে গিয়ে টাকা খরচ করবেন, তো ফলে আপনার যে লিমিট আছে লিমিট থেকে কর্তন হবে, দেশে এসে সেই টাকাটা আবার পেমেন্ট করে দিবেন। আর এটা যেহেতু ডেবিট কার্ড, এখানে এসে পেমেন্ট করার কোনো দরকার নেই, কারণ আপনি আগেই এখানে টাকা রিচার্জ করবেন বা ভরে নেবেন, বা আপনার ব্যাংকে টাকা থাকলেই হচ্ছে। এখন আপনি কার্ড নিয়ে বিদেশে গেলেন, যাবার পরে খরচ করতে 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 সব টাকা শেষ হয়ে গেছে, তারপরে কোনো সমস্যা নাই। বাংলাদেশের কোনো ব্যক্তি যদি আপনার এই অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দেয়, আপনার এই অ্যাকাউন্টে রিচার্জ করে দেয়, সহজ কথায় ব্যাংকে টাকা জমা দিয়ে দিল, 1 লাখ 2 লাখ 10 লাখ যা ইচ্ছে জমা দিয়ে দিল, সে টাকা আবার আপনি বিদেশে অনায়াসে খরচ করতে পারবেন। ফলে আপনাদের সন্তানরা যারা বিদেশে পড়ালেখা করে বা থাকে বিদেশে কোনো কাজে, তাদের টাকা নেওয়ার কোনো ইস্যু নেই, তাদের আর টাকা পাঠাতে হবে না। ধরেন আপনি বিদেশে চিকিৎসা নিতে গিয়েছেন, ভারতে চিকিৎসা নিতে গিয়েছেন, যাওয়ার পরে টাকা শর্ট হয়ে গেছে, তখন কি করবেন, এই কার্ড ব্যবহার করবেন এবং ওই দেশে টাকা ফুরিয়ে গেলে আপনার এই অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিবে, আপনি আবার কার্ড ব্যবহার করবেন। ফলে টাকা পাঠানোর খুব সহজ একটা মাধ্যম হয়েছে বলে আমি এটা মনে করি। তো এই কার্ডের অনেক সুযোগ সুবিধা আছে, এটা আপনাদের জন্য একটা ভালো কনভিনিয়েন্ট হবে, যেটার বাৎসরিক কোনো আলাদা চার্জ দেওয়া লাগবে না এবং একটা ক্রেডিট কার্ডও না, ফলে আপনার বাৎসরিক পেমেন্ট নেই এবং খুব কনভিনিয়েন্ট। আমি ব্যবহার করছি, আমি খুব হ্যাপি। এবং নেক্সাস পে বাদ দিয়ে আমি এখন এই ভিসা কার্ড ব্যবহার করছি, ডেবিট ভিসা কার্ড, এবং এটা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড। তো এই কার্ড সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে লিখতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব জবাব দেওয়ার। প্রয়োজনে আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো। আর আমার চ্যানেলে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টসে লিখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আমাদের চ্যানেলকে লাইক ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।